নমস্কার। মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি শ্রী মুখার্জি। আপনারা দেখছেন, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান। যারা অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে চাইছেন তারা যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন। এই মে মাসের 31 মে অ্যাডমিশনের লাস্ট ডেট। এটা জুন মাস অবধি কিন্তু যাবে না, এই মে মাসেই শেষ। আপনারা সার্টিফিকেট কোর্সের জন্য ভর্তি হতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে আমরা কয়েকটা কমন প্রবলেম নিয়ে আমরা কিন্তু একেবারে ক্রমাগত সব সময় বিপর্যস্ত থাকি। সেটা হচ্ছে শত্রু। প্রথম, গুপ্ত শত্রু। যে শত্রু দেখা যায়, যে শত্রু জানা যায়, বোঝা যায়, সেটা আলাদা, কিন্তু গুপ্ত শত্রু। এবং আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন বিবাহ হচ্ছে না বা সন্তান প্রাপ্তি হচ্ছে না, কিংবা রোগ শোক, আপনারা জর্জরিত হয়ে আছেন। কি করবেন? প্রতিকার প্রতিবিধান তো আছেই। তার আগে আমি একটা কথা বলে দিই যে আপনার জন্ম ছকে যা আছে এবং যতটা আছে সেটাই হবে, তার বেশিও হবে না এবং কমও হবে না। কম যদি আপনারা পান তাহলে সেগুলো কিন্তু যে বাধা সৃষ্টি হচ্ছে, কম পাচ্ছেন, সেই বাধাটা কিন্তু প্রশমিত হয়ে যায় এবং জ্যোতিষের প্রতিকার দ্বারা সেটা করা যায়। প্রশমিত, কাটানো যায় না, প্রশমিত করা যায়। যেমন ধরুন একটা বিশাল বিপদ ঘটতো, সেটা প্রতিকারের মাধ্যমে, যে কোনো প্রতিকার, সেটা আপনার জন্মছক দিয়ে দেখতে হবে যে সেটা আপনার কিভাবে হবে, মন্ত্র দিয়ে না জপ দিয়ে না তাবিজ কবচ দিয়ে না স্টোন দিয়ে না কি রুদ্রাক্ষ দিয়ে না আপনার উপায় করে সেটা কি হবে, না খেয়ে না রং, সেটা সে কি মাধ্যমে আপনার জন্ম হরোস্কোপ, জন্ম কুণ্ডলী যে কাজ করবে সেটাই কিন্তু আমাদের বিচার্য বিষয়। সবাই সব পদ্ধতিতে কাজ করে না। এই বিষয়ে বলি যে বাস্তু একটা কিন্তু মেজর রোল প্লে করে। বাস্তু যদি প্রবলেম থাকে তাহলে প্রতিকার প্রতিবিধান কিন্তু কাজ করতে সময় নেয় এবং অনেক সময় দেখাও যায় হয় না। যেমন ধরুন ঈশান কোণে যদি বাথরুম থাকে তাহলে আপনারা বৃহস্পতির যে কোনো প্রতিকার করুন, অনেক সময় দেখা গেছে কাজ কিন্তু সেরকম হয় না। সেই কি হয়, কিছু কিছু কাজ হয়, কিছু পার্সেন্টেজ, সেটা না ধরারই মতন, সেটা আপনি প্রতিকার করলেও হতো, না করলেও হতো। এরকম দেখা গেছে ধরুন অগ্নিকোণে আপনার জলের ব্যবস্থা আছে, তাহলেও কিন্তু আপনার এই প্রবলেমগুলো ঘটে থাকে। এই কারণেই বাস্তুটা দেখার প্রয়োজন আছে এবং যে প্রতিকার আপনারা করবেন সে প্রতিকারের যে মাত্রা, সেই মাত্রাটা দেখতে হবে। সবাইকে এক প্রতিকারে কিন্তু হয় না। কারণ ধরুন একজন ডাক্তারের কাছে 5 জন রোগী আছে, 5 জনেরই জ্বর, কিন্তু জ্বরে শুধু প্যারাসিটামল দিলে হবে না, কি সোর্স সেটা দেখতে হবে। কারোর জন্ডিস, কারোর টাইফয়েড, কারোর ঠান্ডা লেগে, সেই অনুযায়ী কিন্তু ওষুধ দিলে তবে গোড়া থেকে সেটা ঠিক হবে, না হলে চাপা পড়বে, আবার 2 দিন পরে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমার প্রতিকারের পদ্ধতি কিন্তু আলাদা। আগে দেখা হবে, আগে আপনাদের এবার এই বিষয়ে বলে দিই, অনেকেরই প্রশ্ন থাকে জন্ম সময় জন্ম তারিখ নেই, কি হবে? হাত আছে, হস্তরেখা বিচার, কিংবা মান্ডেন শাস্ত্র, সামুদ্রিক বিচার, বা সংখ্যাতত্ত্ব, বা ফোন নাম্বার, বা আপনাদের যে অনেক পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু এটা করা যায়। কারণ ধরুন একটা ডেস্টিনেশনে আপনারা যাবেন, সেখানে প্লেন যায়, ট্রেন যায়, গাড়ি যায়, অনেক কিছুই হয়, কিন্তু সেখানে আপনারা আপনাদের সুবিধা মতন যান, যেতে আপনাকে হবে। এখন জীবনে যে প্রতিকার করলেন তাহলে কি হবে, আপনার যে সময়টা যাচ্ছে, ধরুন আপনি এখন এমনভাবে যাচ্ছেন সেটা রিক্সায় করে যাওয়ার মতন, সেটাকে আপনার প্রশমিত করে এমনভাবে আপনাকে পদ্ধতি বলে দেওয়া হলো যে এইভাবে যান, তাহলে আপনি অন্তত তাড়াতাড়ি সময় মতন যেতে পারবেন। কারণ সময়ের আগে আর ভাগ্যের বেশি হয় না, হবে না। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে অনেক সময় প্রতিকার প্রতিবিধান সেটা করার ক্ষেত্রে সময়ের একটা ব্যাপার, সেই কারণে
সেই সময়ে যদি প্রতিকার আপনারা করেন, করলেও কাজ হবে, না করলেও কাজ হয়। যাই হোক, আশা করি এই জিনিসটা আপনারা ক্লিয়ার করবেন। তারপরে আপনারা যদি মনে করেন তাহলে যোগাযোগ করবেন। এবার আসি প্রসঙ্গে। তাহলে কি করবেন? শত্রুর জন্য মঙ্গলবার, বিবাহর জন্য এবং সন্তান প্রাপ্তির জন্য বৃহস্পতিবার, আর রোগ শোকের জন্য শনিবার। পদ্ধতি প্রক্রিয়া একই। কি করবেন না, একটা কলা পাতা নেবেন, কিংবা যদি না হয় তাহলে পান পাতা নেবেন। 3টে পান পাতা নেবেন বা 5টা পান পাতা নেবেন, বা একটা পান পাতাও নিতে পারেন। ইভেন নাম্বারে নেবেন না, বিজোড় সংখ্যায় নেবেন, 1, 3, 5। এবার কি নেবেন? 2টো এলাচ নেবেন, 2টো লবঙ্গ নেবেন, 7টা বাতাসা নেবেন, এবং মাকে সিঁদুর, আলতা, শাঁখা, পলা যেটা হয় পুজোর সময় সেটা দেবেন, আর 5টা লাড্ডু নেবেন। এই যে নিলেন আপনি, নিয়ে এটা, আর 1 টাকার কয়েন একটা, এটা নিয়ে যে কোনো দেবীর মন্দিরে যাবেন। বগলামুখী দেবী গেলে ভালো হয়, না হলে মা কালীর যে কোনো দেবীর মন্দিরে যাবেন, গিয়ে বলবেন, হে মা পীতাম্বরা, হে মা রাজরাজেশ্বরী, হে বগলামুখী। তাকেই, মা কালীকেই আজ বগলামুখী বলে সম্বোধন করবেন, এবং বলবেন যে আমার সমস্যা, বলতেও হবে না, আমার সমস্যা তুমি তো জানো, তুমি এই সমস্যা ঠিক করে দাও। দেখুন, ভগবানের অজ্ঞান তো কিচ্ছু নেই, সব জানেন উনি। সেই কারণে যেমন বাচ্চার কান্না অনুযায়ী মায়েরা বোঝে কখন দুধ খাবে, কখন ঘুমোতে যাবে, কখন বাথরুম যাবে, কখন স্নান করবে, কখন তার মানে টয়লেট পেয়েছে, সব কিছু যখন জানে, তা সেই রকমভাবে কিন্তু আমাদেরও পদ্ধতি আছে এমন, যে পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা শুধু তার কাছে বলবো এবং প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই উপায়গুলো আপনারা করুন, ঘরে বসে করুন, 1 টাকাও সেরকম খরচা লাগবে না। আরেকটা জিনিস হচ্ছে কি, হ্যাঁ, তার সঙ্গে 2টো এলাচ, 2টো লবঙ্গ, 7টা বাতাসা এবং জায়ফল। জায়ফল আপনি নিতে পারেন কিংবা নাও নিতে পারেন, কিন্তু এইগুলো আপনার লাগবেই, এই 3টে জিনিস লাগবেই। এবারে এইগুলো নিয়ে এই বার যেমন বললাম সেগুলো করুন, উপায় করে ফল পান, তারপর যোগাযোগ করুন। কারণ ধরুন আজকে আপনাদের অর্থের সেরকম সুবিধা নেই, তাহলে আপনারা যোগাযোগ করবেন কি করে? আমি বারবার বলি, উপায় করুন, ফল পান, বুঝুন, ভাবুন, শুনুন, উপলব্ধি করুন, তারপর যোগাযোগ করুন। তাহলেই দেখবেন আপনাদের বিশ্বাসও হবে, এবং জ্যোতিষ শাস্ত্রের প্রতি আপনাদের কিন্তু একটা ভালোবাসা জন্মাবে। ভালো থাকবেন। এই মহাযোগী জ্যোতিষ চ্যানেল আপনাদের চ্যানেল, আপনারা নিজেদের মতন করে নেন। আর আগেও একটা চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই দেখছেন, সেই চ্যানেলটা তো আপনাদের প্রচুর ভালোবাসা পেয়েছি, সেই কারণে লং ভিডিও নিয়ে আমি এই চ্যানেলের মাধ্যমে এসেছি। আপনারা দেখুন। আপনাদের যদি মনে হয় যে এই চ্যানেলে অতিরঞ্জিত কোনো কথা হচ্ছে বা কিছু হচ্ছে, নিজের মনে করে কিন্তু আপনারা কমেন্ট করবেন। সেই কারণেই বলা, কারণ ভুল ভ্রান্তি জীবনে হবে, কিন্তু ভ্রান্তির থেকে সেটা যেন আপনাদের জীবনে ক্ষতি না নিয়ে আসে। সেই কারণেই আপনাদের যে ধারণা এটা করব তাহলে হবেই না, এটা ভুল, এটা ঠিক না। যা হবে তা কিন্তু হবেই, কিন্তু মাঝখানে আমরা ছাতা নিয়ে চলবো, বৃষ্টি আটকাতে পারবো না, এবং ওই আকাশের নিচে ত্রিপল দিতেও পারবো না। ছাতা নিয়ে চলবো, মাথাটা বাঁচবে। জ্যোতিষ হচ্ছে সেটাই। তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা যেমন সব ঠিক করে দেন, জ্যোতিষরাও ঠিক করে দেন। ডাক্তারবাবুরা যদি সমস্ত ঠিক করে দিত, তাহলে সেই রকম বিশ্ববিখ্যাত ডাক্তারবাবু মারা যেতেন না, এটা মনে রাখবেন। সুতরাং যেটা বাস্তব সেটা করুন, দেখবেন ঠিক হয়ে যাবে। তাড়াহুড়ো করবেন না, কারণ দেখবেন ঘোড়া যেমন তাড়াহুড়ো করে বেশি দিন বাঁচে না, কচ্ছপ কিন্তু আস্তে আস্তে যায় এবং অনেক দিন বাঁচে। স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আশা করি বোঝাতে পেরেছি। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।